মনোনয়ন জমা দেওয়ার পর কাঁথি মহকুমা শাসকের দপ্তরের সামনে রামনগর বিধানসভার বিজেপি প্রার্থী ডক্টর চন্দ্রশেখর মণ্ডল বর্তমান বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, রামনগর বিধানসভা এলাকায় মানুষের দাবিকে মান্যতা দিয়ে বিজেপির ম্যানিফেস্টোতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি কোনো বিজেপির দাবি নয়। তিনি বলেন, 4 বারের বিধায়ক হয়ে বহু কাজ অসম্পূর্ণ রেখেছেন। তিনি সম্পূর্ণ ব্যর্থ বিধায়ক। অপূর্ণতাকে সম্পূর্ণ করার জন্য আমরা নির্বাচনী লড়াইতে নেমেছি। প্রথমত দীঘা তমলুক রেলপথকে জলেশ্বরের সঙ্গে সংযুক্তকরণের জন্য অর্থ বরাদ্দ করলেও রাজ্য সরকার কাজ করেনি। রামনগর বাইপাস রাস্তার 854 কোটি টাকা কেন্দ্র সরকার বরাদ্দ করলেও সেই কাজ হয়নি। জমিদাতারা এখানে টাকা পাননি। লক্ষ্য থাকবে এই কাজ সম্পূর্ণ করার। মনোনয়ন দাখিল করার নির্বাচন কমিশনের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার প্রথম ধাপ প্রশাসনিক ধাপ। হাজার হাজার কর্মী সমর্থক প্রবল উৎসাহে আজকের এই মনোনয়নে অংশগ্রহণ করেছেন। তো সবাইকে সঙ্গে নিয়ে আজকে মনোনয়ন পত্র দাখিল করলাম। আপনার যিনি প্রতিপক্ষ রামনগরের ফার্স্ট অফিস তিনি প্রায় 3 বার বিধায়ক ছিলেন, কি ইস্যু নিয়ে মূলত মানুষটাকে আপনি পৌঁছাচ্ছেন? পরপর 3 বার, তার আগে একবার, মোট 4 বার। ইস্যু রামনগর মানুষের সাধারণ জীবনযাপনে যে সকল সমস্যার কথা তারা প্রতিনিয়ত বলেন। 3 বার 4 বারের ক্ষেত্রেও যার তিনি ভ্রুক্ষেপ করেননি। মূলত তাজপুর সমুদ্র বন্দর, দীঘা জলেশ্বরের রেল যোগাযোগ, যা কেন্দ্রীয় অর্থ প্রকল্পে অর্থ বরাদ্দ হওয়ার পরেও রাজ্য সরকার করতে পারেনি। যে ব্যান পিরিয়ডের মৎস্যজীবীদের যে ভাতা তার ব্যবস্থা এখনো করেনি। পানমান্ডি তৈরি হয়েছে, ফরেদের হাতে তুলে দেওয়ার জন্য পানমান্ডি চালু হয়নি। কাজু ক্লাস্টার হয়নি। অসংখ্য স্বাস্থ্য কেন্দ্রগুলো ভগ্নাবশেষ হয়ে পড়ে আছে। অনেকগুলো ব্রিজ পুল হয়নি। আর বিশেষ করে প্রকল্পিত বাইপাস, যেটা বালিশাই বাইপাস, তার টাকা অর্থ বরাদ্দ 854 কোটি টাকা কেন্দ্র সরকার বরাদ্দ করার পরেও তার কোনো কাজকর্ম নেই। এবং সহজ কথা, যারা জমি দিয়েছে তাদের টাকা চলে আসার পরেও জমি যারা দান করেছে 854 কোটি টাকা বরাদ্দ করেছে তারাও টাকা পান। এই সমস্ত হাজারো সমস্যা নিয়ে মানুষ আছে। আর বাদিয়ার সুবর্ণরেখার জল প্রতি বছর নয়, বছরে 3 বার 4 বার করে ঢুকে যাওয়া, কোনো সমস্যারই সমাধান করেনি। মূলত সেই ইস্যু নিয়ে আমাদের ইস্যু বিজেপির ইস্যু নয়। রামনগরে জনগণের ইস্যু বিজেপি তার এজেন্ডাতে নিয়ে এসছে, ম্যানিফেস্টোতে নিয়ে এসছে। এটা বিজেপি করে। স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্স এখনো হয়নি। হয়েছে, দেখবেন যুব দপ্তর বেশ কিছু স্পোর্টস কমপ্লেক্স তৈরি করেছে, যেখানে আর যাই হোক খেলাধুলাটা হয় না, কারণ ওখানে কারমানি আসবে বলে। কারণ তাকেই রাজ্য দপ্তর থেকে, যুব দপ্তর থেকে স্পোর্টস কমপ্লেক্স সেখানে করার তারা চেষ্টা করেছে, বরাদ্দ দিয়েছে, যেখানে খেলাধুলাটা হয় না, কিন্তু ওখান থেকে কাটমানি কত পার্সেন্টেজ হিসেব করে ওখানে বসিয়েছেন। তাই খেলাধুলার উন্নয়ন হবে না ওখানে, সহজ কথা। আর যাদের স্লোগান মানুষের জীবন মৃত্যু নিয়ে খেলা হবে স্লোগান হয়, তারা খেলার দিকে খুব মনোযোগী হবে কি? জয় শ্রীরাম। তৃণমূলের একটা অংশ এখনো বিক্ষুব্ধ রয়েছে, তারা একটু তাদের নিজস্ব ব্যাপার। তাদের বিক্ষুব্ধতা তাদের বিষয়, বিক্ষুব্ধতা তাদের নিজস্ব ব্যাপার। রাজনৈতিক যে আন্দোলন, যে সংগ্রাম, সাধারণ মানুষের কথা, সেটা ফলপ্রসূ হওয়ার জন্য, সেটা ব্যালট বাক্সে আসার জন্য শাসক দলের গোষ্ঠী কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব খুব বেশি ফ্যাক্টর করে না। কারণ যারা এই চুরির পক্ষে তারা তৃণমূল করে, যারা এই মানুষের অনুন্নয়নের পক্ষে তারা তৃণমূল করে, আর যারা জিহাদিদের ক্রমান্বয়ে তোল্লা দিয়ে চলেন তারাই এবারে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে বলে সাধারণ মানুষ জোরে চিৎকার করে বলছে। ইতিমধ্যে নির্বাচনী কমিটি গঠন করছে তৃণমূল, তাতে বিভিন্ন জনের নাম রয়েছে, বিভিন্ন জনের নাম আছে, কিন্তু কার নাম নেই ওটা নিয়ে তো চর্চা হচ্ছে। সংখ্যাটা পড়তে হলে কতজনের নির্বাচন কমিটি, কোনো সময় লোক ভুলে যাচ্ছে এটা ভোটার লিস্ট কিনা। কারণ একটা বুথে যা ভোটার থাকে তার চেয়ে বেশি কমিটির লোকপত্র আছে, তার ভেতরেও খুঁজে বের করছে কে নেই। এই তো দলের অবস্থা। ওটা তার ওই যে গরুর গাড়ির হেডলাইট, ওর কোনো মূল্য নেই। ও যিনি করবেন তিনিই করবেন, এর বাইরে শুধুমাত্র আছে দেখিয়ে দিয়ে তাকে বেঁধে দেওয়ার চেষ্টা। তিনিও জানেন এর আগের বার একই খেলা হয়েছে, এর আগের বার একই অ্যাক্টিং হয়েছে। যার নাম লিখেছেন তিনিও মনে মনে জানেন কি করতে হবে। না, আমরা বিরোধী দল করি, আমাদের সঙ্গে যোগাযোগ কেন রাখবেন? ওটা প্রশ্নই আসে না। তারা রাজনৈতিক সৌজন্যটা থাকুন, আমরা গণতান্ত্রিক ভাবে লড়াই করতে এসেছি।
শাসক দল তিনি আমার দলে কখনো যদি এদের মধ্যে যাদের যাদের নাম বললেন কেউ করবেন না, কখনো যদি ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংযুক্ত হন তবেই তাদের সঙ্গে আমাদের সংযোগ তৈরি হবে, নাহলে কোনোভাবেই নয়। আবারও বলছি, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা গণতান্ত্রিক লড়াইয়ের পক্ষে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে লড়ার প্রতিজ্ঞা নিয়ে আমরা মাঠে নেমেছি।